বলছিলাম শিরোনামগুলো, এবারে অন্যান্য সংবাদে যাচ্ছি। আজ 7 জানুয়ারি গত বছরের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ি রামখানা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে মারা যায় কিশোরী ফেলানী। কয়েক ঘন্টা কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে তার রক্তাক্ত শরীর। এ ঘটনায় গণমাধ্যম এবং বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। বিস্তারিত জানাচ্ছেন কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর। হাতে মেহেদি রাঙাতে যে কিশোরী মেয়েকে পাঠিয়েছিলেন তার মা, সেই ফেলানী বিএসএফ এর গুলিতে চিরবিদায় নিয়ে শুয়ে আছে 1 বছর। কবরের পাশে বসে মা জাহানারার হাহাকার ছাড়া আর যেন কিছুই করার নেই। এত বড় হয়েছে আমি কোনোদিন একটা থাপড় মারিনি। 3 ঘন্টা ওইখানে চিল্লাই যার এরকম করে বলছে। আমি আসার পরে কয়েকদিন পরে ঘুরতে গেছিলাম, লোকগুলো এরকম করে বলছে দেখে আমি ওখান থেকে না আসতেই পারি না, ওই বাসার দিকে আমি আসতেই পারি না, এরকম হয়ে গেছিলাম আমি। ফেলানীর মৃত্যুর পর এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান সহ সরকারের অনেক উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা। বিএনপি ও অন্যান্য নেতাদের আগমনকে ঘিরে ফেলানীর কবর সহ ওই এলাকায় 144 ধারাও জারি করা হয়। তবে এত কিছুর পরও সীমান্তে গোলাগুলি বন্ধ হয়নি। এই সীমান্তে এবছর আরো মারা গেছে 2 বাংলাদেশি। 2 দেশে যে একটা চুক্তিপত্র ছিল, কিন্তু আগে কিন্তু ওই চুক্তিপত্র হওয়ার কারণে কিন্তু গুলি টুলি কম হয় বা নাই বলা চলে। তারপর এখন থেকে ফির আবার দেখি ওই গুলি টুলি মাঝে মাঝে দেখা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আসার পরে তখন বললো যে ভারতে আর কোনো গোলাগুলি চলবে না। তারপরেও দেখা যায় হইতেছে, এখনো আছেই গোলাগুলি আছে। সরকার গুলি বিনিময় বন্ধে নিয়েছে নানামুখী প্রচেষ্টা। নিয়মিত পতাকা বৈঠকের পাশাপাশি চলাচলে সীমান্তবাসীদের সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার সিদ্ধান্ত নিয়ে সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে যাতে করে আগামীতে আর আমাদের দেশের মানুষ এভাবে না মরে সে ব্যবস্থা গ্রহণ করেছেন। সেই লক্ষ্য অর্জনের জন্য ইতিমধ্যে আমরাও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পথসভা করেছি। নিরাপদে নির্বিঘ্নে চলাচল করতে চায় সীমান্তবাসীরা। তারা কামনা করে 2 দেশের সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন হোক, বন্ধ হোক গোলাগুলি। ইউসুফ আলমগীর, এটিএন নিউজ, কুড়িগ্রাম।